বিএনপি বাংলাদেশের বিরোধী দল না, সরকারি দল না, অফিসিয়ালি তারা এই দেশের কেউ না। এটা হচ্ছে আওয়ামী লীগের এই গত 17 বছরের হিস্ট্রি। সেই বিএনপি নেতা জনাব তারেক রহমানকে নিয়ে শেখ হাসিনা যেমন সকাল সন্ধ্যা মন্তব্য করেন, ঠিক ওবায়দুল কাদেরও একই উপায়ে মন্তব্য করা শুরু করেছেন এবং আগেও করেছেন। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন শেখ হাসিনার একটি ভয়াবহ মন্তব্য, সেটা হচ্ছে যে তারেক রহমান সাহেবকে লন্ডন থেকে দেশে এনে তারপরে শাস্তি দেওয়া হবে, তাকে দেশে আনাই হবে এবং আনার জন্য তিনি নাকি প্রসেস করে রেখেছেন। যদিও এই তার গল্প কেউ বিশ্বাস করে না। গত 17-18 বছরে তিনি কিছুই করতে পারেননি। কিন্তু দেখেন, যেই নেতা এই দেশের কেউ না আপনাদের দৃষ্টিতে, তারেক রহমান সাহেবের কোনো গুরুত্ব আপনার কাছে নাই, এদেশের দল হিসেবে বিএনপিকে গুরুত্বহীন মনে করেন, দলটি কোনো সংসদে নাই, ভিতরে নাই, বাহিরে নাই, আপনারাই বলে বেড়ান, সেই দলের নেতা তারেক রহমানকে আপনার এই দেশে আনার পিছনে এত লেলুয়া হয়ে আপনি উঠেছেন কেন? এত সকাল সন্ধ্যা মিডিয়ায় কেন বিবৃতি দেন? জনগণের কাছে মিথ্যা প্রলোভন কেন দেখান যে আমি তারেক রহমানকে এনে শাস্তি দিব? শেখ হাসিনার এই বক্তব্যগুলো হচ্ছে রাজনৈতিক আইওয়াশ। তিনি এটা করে তিনি আদতে জানেন যে বাংলাদেশে বিরোধী দল বলতে কারা এবং বাংলাদেশের জনশক্তির সবচাইতে জনপ্রিয় নেতাকে, সেটা শেখ হাসিনা ভালোই জানেন যে বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান বিদেশে বসে একটা মেসেজ দিলে, ফোন কলের মাধ্যমে যদি কোনো একটা মেসেজ দেয়, সেই মেসেজ পড়ে লক্ষ লক্ষ লোক সমাবেশ করে। তা 28শে অক্টোবর প্রমাণিত হয়েছে, তা ওই যে 10ই ডিসেম্বর প্রমাণিত হয়েছে, এছাড়া যতগুলো বিভাগীয় সমাবেশ হয়েছে সব প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ হরতাল করেছে আমাদের সমাবেশগুলোকে কেন্দ্র করে। আওয়ামী লীগ তাদের গাড়ি টাড়ি বন্ধ করে দেখেছে, নাসিমুন, বটবডি, করিমুন সব তারা স্ট্রাইক ডেকেছে। তারপরেও সেই জায়গায় লক্ষ লক্ষ মানুষ এসেছে, কলার ভেড়ে চড়ে, ভোরে চড়ে, নৌকায় চড়ে, লঞ্চে চড়ে, হেঁটে, রিক্সায়, যে যেভাবে পেরেছে। সেই জায়গায় শেখ হাসিনা ব্যর্থ হয়েছে। সারা বাংলাদেশে একটি অবৈধ নির্বাচন করেছে, যেই নির্বাচনে 2% ভোটারও তিনি উপস্থিত করাতে পারেন নাই। তাহলে একটা SMS-এ যদি 98% মানুষ ভোটদানে বিরত থাকে, সেই তারেক রহমানকে তো শেখ হাসিনা ভুলতে পারে না। শেখ হাসিনার সে কারণে ঘুম নষ্ট, সকাল সন্ধ্যা তারেক রহমানকে এনে শাস্তি দিবে। আজ দেখলাম ওবায়দুল কাদের, এই একই যে লোকটা মেশিনের উপর সারাক্ষণ তার জীবনটা পরিচালিত করছে, সেই ওবায়দুল কাদের বলছেন যে বিএনপি যদি এইবার নির্বাচনে আরেকটু আসতো তাহলে আগের চেয়ে সিট বেশি পাইতো, ভালো রেজাল্ট করত। তার মানে হচ্ছে এই দেশে বিএনপি নির্বাচনে আসলে আগের চেয়ে ভালো করতো। গত বছর 60টা পাইছেন, এবার হয়তো 20টা, 30টা, 50টা, 100টা, হোয়াট এভার ইট ইজ, তার ধারণা এই জিনিসগুলো তারা পেতেন। কিন্তু তারেক রহমানের কারণে এই বিএনপিটা ধ্বংস হয়ে যাচ্ছে। বাপরে বাপ, মায়ের চাইতে মাসির দরদ বেশি। কাদের সাহেব, আপনি কি বিএনপির মহাসচিব? বিএনপির কোনো পদ পদবি আপনাকে কেউ দিয়েছে? আপনাকে কেউ উপদেষ্টা রেখেছে? তারেক রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি, শহীদ জিয়ার বিএনপি, এই বিএনপির বাহিরে তো বাংলাদেশে কোনো বিএনপি নাই। এই নেতারা যেদিকে হুকুম করবে সেই দিকে আমার দল চলবে। অতএব এর বাহিরে যারা চিন্তা করে তারেক রহমান ব্যতি রেখে বিএনপির কিছু তৈরি করা যায় কিনা, কিছু কাজ করানো যায় কিনা, সেটা তো শেখ হাসিনার বিএনপি। সেই দল তো শেখ হাসিনা মেড করে, তৈরি করে তারপরে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছিল। এই যে দেখেন নাই, নারায়ণগঞ্জের কি নাম, তৈমুর আলম খন্দকার, শমশের মুবিন চৌধুরী, এরা তো গিয়েছে, সর্বশেষ শাহজাহান ওমর নিয়েছেন, এই তো কয়েকজন ছুটিপোটা নিতে পেরেছেন, দল ভাঙতে পেরেছেন। আর তাও ভাগ্যে কার কি হয়েছে দেখেছেন? শমশের মুবিন কয়টা ভোট পেয়েছে? আপনার তৈমুর আলম কয়টা ভোট পেয়েছে? আপনাদের জনগণ তাদের প্রত্যেককে হিরো আলম বানিয়ে দিয়েছে, একদম উইকেট শেষ করে দিয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে? বাংলাদেশের এখনো অবিসংবাদিত নেতা হচ্ছে তারেক রহমান, যে কারণে তারা তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করতেই আছে, করতেই থাকছে। আমি মনে করি এই বাংলাদেশের বিজয় তারেক রহমানের হাত ধরে সমগ্র মানুষের নেতৃত্বে অবশ্যই হবে। তবে আমাদের নির্ভর হতে হবে। আমরা পরনির্ভর হয়ে অন্যদের কথায় গল্প শুনে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে যারা মাঠে নেমেছে, ওদের কোনো ফান্দে পাড়া দিয়ে
সেটা সোশ্যাল মিডিয়ায় হোক, সেটা আমাদেরকে মানে আত্মতুষ্টির জন্য কেউ মিথ্যা প্রলোভন দেখিয়ে হোক, কারো প্রলোভনে প্লুব্ধ হওয়া যাবে না। জনগণকে নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নির্দেশনায় সব দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে এগিয়ে আসতে হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ।